আমরা যদি আমাদের প্লাস মান থাকে, এই যদি 4 থাকে 4, তাহলে আমরা কি করব? সূত্র প্রথমে দুইবার সূত্র, একটা আছে প্লাসে, প্রথমবার প্লাসে, তারপরে যে মানটা দেয়া থাকবে সেটা কিন্তু করতে হবে। আমাদের দেয়া আছে এখানে দুইবার সূত্র 4 আছে না, তাহলে দুইবার সূত্র প্রয়োগ করা লাগবে। তাহলে আমরা প্রথম করব প্লাসেরটা, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, ঠিক আছে? যদি 4 থাকে তাহলে আমরা দুইবার সূত্র ইউজ করব, দুইবার। প্রথম মান হচ্ছে প্লাসে, পরবর্তীতে যে মান দেয়া থাকবে তার উপর ডিপেন্ড করে। তাহলে আমাদের মান আছে কিন্তু মাইনাসে, এটা একই যদি দুপুর নিচে কেটে যায়। এইখানে সূত্র পড়েছে কিনা? সূত্র পড়েছে কিনা? কি সূত্র পড়েছে? a প্লাস b হোল স্কয়ার না, এটা সূত্র পড়েছে তো, এটা হোল স্কয়ার বাদ দিতে হবে আমাদের। a স্কয়ার প্লাস b স্কয়ার পড়ছে কিনা? পড়ছে। এটাকে আমরা এভাবে লিখতে পারি, a স্কয়ার প্লাস b স্কয়ার, আর ওই স্কয়ার সে ওই স্কয়ার, এই মাইনাস 2, ঠিক আছে? তাই বুঝছো না? এখন দেখ a মানে কি x, b মানে 1/x, তাহলে সূত্র পড়ছে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র পড়ছে। এখন আমরা কোনটা সূত্র করব? মাইনাসে, যেহেতু মান আছে কি মাইনাসে, তাহলে সূত্র হবে মাইনাসে। তাহলে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, সেকেন্ড ব্র্যাকেট দেব, দিয়ে এরপর কি আছে স্কয়ার, এটা আমরা ভুলে যাই, a স্কয়ার দেব মাইনাস 2, একই জিনিস উপর নিচে কেটে যায়। এটার মান আছে আমাদের কত আছে? 4 স্কয়ার প্লাস 2, এরপরে কি আছে হোল স্কয়ার মাইনাস 2, 4 স্কয়ার কত হয়? 4 স্কয়ার করলে 16 প্লাস 2, এটা স্কয়ার মাইনাস 2, 16 আর 2 18, 18 স্কয়ার মাইনাস 2, 18 স্কয়ার, 18 কয়বার গুণ? 2 বার গুণ, 18 গুণ 18, তাহলে কত হবে? 324 মাইনাস 2, 324 থেকে 2 গেলে 322, এটা হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। এটা দেখাতে বলছি দেখি, এটা লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড 2, ক্লিয়ার? তাহলে আবার বলি, যদি আমাদের 4 থাকে তাহলে দুইবার সূত্র ইউজ করব, প্রথমটা প্লাসে, পরবর্তীটা যে মানটা দেয়া থাকবে সেটা। ই হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান কত? এর মান কত? এটা আমাদের বের করতে হবে। তাহলে তাই তুই বল, এটা তাহলে কি সূত্র পড়ছে আমাদের? কি সূত্র হবে? প্লাসের হবে না মাইনাসের? সূত্র তো দুটো আছে, প্লাসেরটা দেবো না মাইনাসেরটা দেবো? প্লাসেরটা দেবো, কারণ আমাদের মান কি আছে? প্লাস আছে। তো এখান থেকে প্রথম আমরা দেওয়া আছে 2x প্লাস 2/x সমান কি 3। এইখানে আমাদের কি আছে? সবার ভিতর কি আছে? 2 আছে। সবার ভিতর থাকা মানে যে উপরে যেটা আছে গুণ যেটা থাকে সেটা আমরা কমন নিই, ঠিক আছে? এইখানে কিন্তু x উপরে গুণ আছে, আমার এটাই ভাগ আছে, তাহলে x তো আর কমন নেই, থাকতে হলে একই জায়গায় থাকতো। যদি x এখানে নিচে থাকতো তাহলে x কমন যেত। তাহলে আমরা এটা দেখি 2 এখানে কিন্তু উপরে আছে, এটা কোথায় আছে? উপরে আছে, তো একই জিনিস কিন্তু উপরে আছে, তাহলে আমাদের কি কমন হয়ে যাবে। তাহলে 2 কমন নিলাম, 2 কমন নিলে x, 2 কমন নিলে কিছু থাকে না, কি থাকে? 1, আর নিচে থাকে x 3, সংখ্যা ডান সাইডে যায়, এটা গুণ আছে পিছে গেলে ভাগ, তাহলে আমাদের 3/2, তাই তো? এখানে অতএব দিই। এখন আমরা এটা বের করতে পারি প্রদত্ত রাশি, যেহেতু মান বের করতে বলছে তাহলে প্রদত্ত রাশি লেখা যাবে। প্রদত্ত রাশি দিয়ে সমান সমান x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। তাহলে উর্মি দ্বারা উর্মি, তাহলে এখানে এটা কোনটা হলো? x স্কয়ার x, b কি হবে? b কি? b হচ্ছে 1/x। এটাকে আমরা এইভাবে লিখব x স্কয়ার হোল স্কয়ার 1/x স্কয়ার হোল স্কয়ার। তাহলে আমরা এই যে a b মতো চলে এসে আসছে কিনা এর মতো বলতে হবে। তাহলে সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। কিসের সূত্র দেব? প্লাস আছে, প্লাসে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, একই জিনিস উপর নিচে কেটে গেল। এটার মান কত আছে?
3/2 এরপরে কি আছে হোল স্কয়ার -2 তো এই স্কয়ার কি একটা করে আছে না দুটো করে আছে হ্যাঁ স্কয়ার একটা করে না দুটো করে দুটোর পরে প্রথমে 3 স্কয়ার করলে কত হয় 9 2 স্কয়ার করলে 7 তোরা কিন্তু এটা ভুল করিস এমন থাকলে কি হবে এমন থাকলে কি হবে লসাগু কত 4 বল লসাগু করলে আমার প্রথমে সংখ্যা কত হবে 9 কারণ এটা মিল আছে মিল থাকলে উপরে যা আছে তাই আর এখানে কি একটা সংখ্যা আছে একটা সংখ্যা তাহলে এটা কি হয় গুণ হয় এটা গুণ হয় 4 2 8 এটা বিয়োগ করলে আছে 1/4